বেশ কয়েকদিন পর আবার ছাত্র রাজনীতি নিয়ে বিতর্ক। উমামা ফাতেমা তিনি একটি ফেসবুকে ঘোষণা দিয়েছেন। এখন সব কর্মকাণ্ড ফেসবুক কেন্দ্রিক। এটা ভালো, এটা ফেসবুকের মধ্য দিয়ে খুব দ্রুত গতিতে বার্তা ছড়ানো যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, যিনি নিজেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নিজের সম্পর্ক ছিন্ন করেছেন, বলেছেন যে এই সংগঠন লক্ষ্যচ্যুত হয়েছে। তিনি বলেছেন যে ওই গুলশানের ঘটনায়, চাঁদাবাজির ঘটনায় বলেছেন যে এর শিকড় অনেক গভীরে। বোঝা যায় একটা স্বচ্ছ তার চরিত্র বহিঃপ্রকাশ এবং সত্য কথা বলেন, সৎ রাজনীতি করার চেষ্টা করেন। কিন্তু 18টা হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর তিনি বলছেন যে রাতের মধ্যেই এটা যদি বন্ধ করা না হয়, এই বাতিল করা না হয়, তাহলে কঠোর পদক্ষেপ নেবেন। এখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18টি হলে গত বছর ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। এরই মধ্যে আজ শুক্রবার এই 18টা হলে নতুন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। নতুন করে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন। 2024 সালের 17ই জুলাই বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এর প্রতিবাদে আমি এবং কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। উমামা বলছেন যে গত বছর 14 জুলাই আবু সাইদের শাহাদাতের পর ছাত্ররা ক্যাম্পাসে ছাত্র লীগ মুক্ত করার সাহস পেয়েছিল, কিন্তু বছর না ঘুরতে গুপ্ত রাজনীতি এবং প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে, যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সাথে বেইমানি। হুঁশিয়ারি দিয়ে বলেন উমামা, আজ রাতের মধ্যেই কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে আজ সকালে ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিদ্যমান কমিটি বিলুপ্ত করে 18টি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির অনুমোদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এখন প্রশ্ন হলো যে এই যে ছাত্র রাজনীতি ছাত্রদল করতে পারবে না, তাহলে কে করবে? ডাকসু জাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচন বরাবর ছাত্র সংগঠনগুলো করে। তো এখন ছাত্রদল করতে পারবে না, তা ছাত্র শিবিরের কি কমিটি নেই? তারা ছাত্র রাজনীতি করছে না? ছাত্র ফ্রন্ট আছে, ছাত্র ইউনিয়ন আছে, ছাত্র ফেডারেশন আছে, এটা তো স্বাভাবিক। তাহলে আমার প্রতিষ্ঠিত সংগঠনটা আমি আর রাজনীতি করতে পারবো না, তাহলে রাজনীতির ফরমেশনটা কি? কিভাবে আমি রাজনীতি করতে পারবো না? আমি আমার নাম পরিচয় নিয়ে আমি রাজনীতি করতে পারবো না, কিন্তু তার বাইরে আমি আবার ছাত্র রাজনীতি করতে পারবো। সংগঠন ছাড়া কি ছাত্র রাজনীতি হয়? বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সেই 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন ছাত্রলীগ, স্বাধীনতার ইশতেহার ছাত্রলীগ, ছাত্র সংগঠন। 69-এও তাদের ভূমিকা ছিল। এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র সংগঠনগুলো ভূমিকা পালন করেছে, ছাত্রলীগ, ছাত্রদল, বিভিন্ন অন্যান্য ছাত্র সংগঠনগুলো। এখন কি এমন অপরাধ হলো যে ছাত্র সংগঠন করা যাবে না? এখন একটা ছাত্র সংগঠন অপরাধ করলো বলে বাকি সব ছাত্র সংগঠন তার দায় নেবে? ছাত্রলীগের দায় নেবে ছাত্রদল সহ অন্যান্য সংগঠনগুলো? এটা হলো, আমি যদি সৎ রাজনীতি, সুস্থ রাজনীতি এবং ছাত্রদের অধিকার নিয়ে যদি আমি ধারাবাহিকভাবে কাজ করি, সেটা ছাত্র সংগঠনের ব্যানারে হোক বা তার বাইরে হোক, কোনোটাই তো অপরাধ না। সুতরাং ছাত্র দলের কমিটি কেন বাতিল করতে হবে? ছাত্র শিবিরও বা কেন বাতিল করবে? ছাত্র ইউনিয়ন কেন বাতিল করবে? ছাত্র ফ্রন্ট কেন বাতিল করবে? তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সবাই বলে এনসিপির সাথে তার একটা সংযুক্ত আছে, তারা কি বিলুপ্ত হয়ে গেছে? তারপরে নূরের যে ছাত্র সংগঠন, তারা কি বিলুপ্ত হয়ে গেছে? কেউ তো বিলুপ্ত হয়নি। এবং কেন বিলুপ্ত করবে? এখন খুলনার বাস্তবতা কি, বুয়েটের বাস্তবতাটা কি, এটি কি সারা দেশের সেই একই বাস্তবতা হওয়া উচিত? এগুলো নিয়ে ভাবা উচিত। উমামা ফাতেমা কি বলতে চান, সেটার কি আসলে কোনো ভিত্তি আছে কিনা, সেটাও পর্যালোচনা করা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।